ইউক্রেনে এক রাতেই 595টি ড্রোন ও 48টি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে গতকাল রাতে রাশিয়ার হামলায় বিধ্বস্ত একটি আবাসিক ভবন। রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল রাতভর এই হামলা চালানো হয়। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, এ সময়ে রাশিয়া থেকে 595টি ড্রোন ও 48টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেগুলোর মধ্যে 568টি ড্রোন ও 43টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই হামলায় অন্তত 4 জন মানুষ নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। বারো ঘন্টারও বেশি ধরে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। এই হামলার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে। হামলার সময় প্রতিবেশী দেশ পোল্যান্ড নিজেদের দক্ষিণ অঞ্চলের 2টি শহরের আকাশসীমা বন্ধ করে দেয়। বিপদের হুমকি শেষ না হওয়া পর্যন্ত আকাশে অবস্থান করে দেশটির বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো। প্রত্যক্ষরা জানিয়েছে, বিকট বিস্ফোরণের শব্দ পেয়ে কিয়েভের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। আকাশে রুশ ড্রোন উড়ছিল। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সঞ্চয় হয়ে ওঠে। হামলার শিকার ভবনগুলোতে গতকাল সকালেও ধোঁয়া উঠতে দেখা যায়। সকাল 9:30 নাগাদ এই হামলার সতর্কতা তুলে নেওয়া হয়। এই হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। গতকাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চলাকালে ইউক্রেনের বেসামরিক ব্যবস্থাপনায় হামলার কথা বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। যদিও এ সময়ে রুশ হামলায় হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণ গিয়েছে এবং বহু আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার এমন বড় পরিসরে হামলার কারণে 2025 সাল জুড়ে ইউক্রেনের সীমানায় আকাশ প্রতিরক্ষার উপর চাপ পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল থেকে আনা অতিরিক্ত একটি পেটিয়ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের আকাশ সীমা রক্ষায় আন্তর্জাতিক মন্ত্রীদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ও দেশটির কর্মকর্তারা। তবে বর্তমানে বিভিন্ন দেশের কাছে সীমিত পরিসরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুত রয়েছে। আর রাশিয়ার হুমকির মুখে দেশগুলো নিজেদের সুরক্ষার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধরে রেখেছে।